তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব প্রথম অধ্যায়ের 16 পৃষ্ঠা নিয়ে। তো 16 পৃষ্ঠা আছে কি সংখ্যা প্যাটার্ন। তো প্যাটার্ন সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো প্রথমে এই সংখ্যা প্যাটার্ন বলতে কি বোঝায়? সংখ্যা প্যাটার্ন বলতে বোঝায় হচ্ছে এই সংখ্যা একটা নির্দিষ্ট নিয়মে বাড়া বা কমা। সেই নির্দিষ্ট নিয়ম কি হয়? যোগ অথবা বিয়োগ অথবা গুণ অথবা ভাগ। তো এই যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যমে সংখ্যার বৃদ্ধি অথবা মানে বাড়া বা কমা, এটাকেই বলা হয় সংখ্যার প্যাটার্ন। তো এখানে দেখো যে অনেকগুলো প্যাটার্ন দেয়া আছে। তো এগুলা কিছু কিছু সংখ্যা দেয়া আছে আর কিছু খালি ঘর আছে। সেই খালি ঘরগুলো আমাকে পূরণ করতে হবে, বা যে ড্যাশগুলো দেওয়া আছে সেখানে সঠিক সংখ্যা বসিয়ে পূরণ করতে হবে। তো সেইটাই আমরা আজকে শিখব। তো এক নম্বরে যেটা দেখো 10, 7, 10, 13, তারপরে একটা খালি ঘর দেওয়া আছে। আবার 19, তারপরে খালি ঘর, 25, 28, তারপরে খালি ঘর। এখন এই খালি ঘরে কোন সংখ্যা বসবে সেটা আমরা কিভাবে বুঝবো হচ্ছে পাশাপাশি দুইটা সংখ্যা কত বেশি বা কম সেটার মাধ্যমে তুলনা করে আমরা বুঝবো। যেমন দেখো এখানে 7-এর পর আছে 10। তো এই 7 আর 10 এর ভিতরে এই 7 থেকে 10 কত বাড়ছে? 7, 8, 9, 10, এখানে বাড়ছে কত? 3। আবার দেখো 10 থেকে 13, তো এখানে বাড়ছে কত? 10-এর পরে 11, 12, 13, এখানেও কিন্তু 3 বাড়ছে। তার মানে একটা সংখ্যা থেকে তারপরের সংখ্যা 3 করে বাড়বে। তার মানে এই 7-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে পাবো 10, 10-এর সাথে 3 যোগ করলে পাচ্ছি হচ্ছে 13। তো 13-র পরের সংখ্যাটা হবে 13-র সাথে 3 যোগ করলে যেটা হয় সেটা। তো 13-র সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কত পাবো? 13-র পরে 14, 15, 16, তার মানে এখানে বসবে কত? 16। আবার দেখো এই 16-র সাথে 3 যোগ করলে আমরা 19 পাচ্ছি। তাহলে 19-এর সাথে আবার যদি 3 যোগ করি তাহলে আমরা পরের সংখ্যাটা পাবো। তো 19-এর সাথে 3 যোগ করলে 20, 21, 22, তার মানে এখানে বসবে 22। দেখো 22-এর সাথে 3 যোগ করলে 25 মিলে যাচ্ছে, 25-এর সাথে 3 যোগ করলে 28, এখানে যদি আমরা 3 যোগ করে 28 পাচ্ছি। তার মানে এই 28-এর পরের সংখ্যাটাও হবে 28-এর সাথে 3 যোগ করলে যা সেটা। তো 28-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে হয় 29, 30, 31, তার মানে এখানে বসবে 31। তার মানে এই 1 নম্বর যে প্যাটার্ন, এই প্যাটার্নটা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে 3 করে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 1 নম্বর প্যাটার্নটা মিলে যাচ্ছে। তো এখানে দেখো এই যে রাফি বলতেছে প্রতিটি প্যাটার্নে একটি নির্দিষ্ট নিয়ম আছে, সেটি খুঁজে বের করতে হবে। আবার তুলি বলতেছে যে 1 নম্বর প্যাটার্নের নিয়মটি হলো +3 বা +3, কারণ এখানে প্রতি ক্ষেত্রে 3 করে বৃদ্ধি পাচ্ছে, যেটা আমরা এই যে দেখলাম যে 7-এর সাথে 3 যোগ করলে 10, 10-এর সাথে 3 যোগ করলে 13, মানে প্রত্যেক ক্ষেত্রে 3 করে বৃদ্ধি পাচ্ছে। তো 2 নম্বরের প্যাটার্নটা দেখো 18, 20। তো এখন এই খালি ঘরের সংখ্যাগুলি বের করার জন্য তোমাকে দুইটা পাশাপাশি সংখ্যা সেটা হচ্ছে তুলনা করতে হবে যে এখানে বেশি না কম আছে, বা কত বেশি বা কত কম আছে সেটা। যেমন দেখো 18 আর 20 পাশাপাশি দুইটা সংখ্যা। তো 18-র সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে এখানে পাচ্ছি কত? 20। তার মানে এই পাশাপাশি একটা থেকে আরেকটা সংখ্যার ব্যবধান যেহেতু 2, তার মানে এর পরের সংখ্যাটাও 20-এর পরের সংখ্যাটা হবে এর সাথে 2 যোগ করলে, মানে 20-এর সাথে 2 যোগ করলে কত হবে? 22। আবার 22-এর পরের সংখ্যাটা হবে 22-এর সাথে 2 যোগ করলে যেটা সেটা, মানে 24। আবার 24-এর সাথে 2 যোগ করলে দেখো মিলে যাচ্ছে 26, 26-এর সাথে 2 যোগ করলে 28। তো এইভাবেই কিন্তু আমার প্যাটার্নগুলো পূরণ করতে হবে। তো 3 নম্বর প্যাটার্নটা দেখো, এখানেও দেখো একটা সংখ্যা তারপরেই শূন্যস্থান, বা আবার 15 তারপর শূন্যস্থান। তো এইখানে যে পাশাপাশি দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যা তাহলে আমরা তুলনা করি। দেখো এই 11-র পরে আছে কত? 9। এই যে 11-র পরে 9, তার মানে এইখানে কিন্তু সংখ্যা কমছে। এই 1, 2-এর ক্ষেত্রে সংখ্যা বাড়ছে আর এখানে কমছে, তার মানে এখানে হবে 2 হচ্ছে বিয়োগ। এই 11 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 9 পাচ্ছি। আর এইখানে প্রত্যেক ক্ষেত্রে 1 নম্বর বা 2 নম্বরের ক্ষেত্রে কি যোগ করতে হয়েছে। তো 11 থেকে 9 যদি বিয়োগ করি তাহলে কত পাচ্ছি? 11 থেকে 2 বিয়োগ করলে পাচ্ছি 9। তার মানে এইখানে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা 2 করে কমবে। তার মানে 19 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে পরে এইখানে খালি ঘরের সংখ্যাটা পাবো। তো 19 থেকে 2 বিয়োগ করলে পাবো কত? 17। 17 থেকে 2 বিয়োগ করলে 15, দেখো মিলে যাচ্ছে। 15 থেকে 2 বিয়োগ করলে পাচ্ছি কত? 13। 13 থেকে 2 বিয়োগ করলে 11, মিলে যাচ্ছে। 11 থেকে 2 বিয়োগ করলে 9, 9 থেকে 2 বিয়োগ করলে 7, 7 থেকে 2 বিয়োগ করলে 5, দেখো পূরণ হয়ে গেল। এরপরে দেখো 4 নাম্বারটা, এই 2 তারপরে 4, তো
তো পাশাপাশি দুইটা সংখ্যা যেহেতু আছে, তার মানে 2 এর সাথে এই এই যে 4 আমরা কিভাবে পাচ্ছি, 2 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কিন্তু 4 পাবো। 2 এর সাথে 2 যোগ করলে কত পাবো, 4। তার মানে 4-এর পরের সংখ্যাটা হবে 4-এর সাথে 2 যোগ করলে কত, 6। 6-এর সাথে 2 যোগ করলে 8, 8-এর সাথে 2 যোগ করলে 10, 10-এর সাথে 2 যোগ করলে 12। দেখো মিলে যাচ্ছে। তো 12-এর সাথে 2 যোগ করলে কত হবে, 14। আবার 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা দেখো, এইখানে পাশাপাশি যে দুইটা সংখ্যা 29, তারপর আছে 28। তো 29 আর 28 কত কমছে, এটা হচ্ছে 1 বিয়োগ, মানে 29 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 28 পাচ্ছি। তার মানে এই 28-এর থেকে 1 বেশি আছে আগের সংখ্যাটা, তার 29-এর আগের সংখ্যাটা তার চেয়ে 1 বেশি হবে, তার মানে এটা হবে 30। যেহেতু কমছে দেখো, 30 থেকে 1 বিয়োগ করলে 29, 29 থেকে 1 বিয়োগ করলে 28, 28 থেকে 1 বিয়োগ করলে কত, 27, 27 থেকে 1 বিয়োগ করলে 26, 26 থেকে 1 বিয়োগ করলে 25, 25 থেকে 1 বিয়োগ করলে 24। লাস্টে যেটা আছে 6 নম্বর, দেখো এইখানে প্রথম 3টা আছে শূন্যস্থান, এরপরে পাশাপাশি সংখ্যা আছে। দেখো এই 35, তারপর আছে কত, 40। তার মানে 35 থেকে 40 বাড়ছে কত, 5। আবার 40 থেকে 45 বাড়ছে কত, 5। তার মানে 5 করে বাড়ছে। তার মানে 45-এর পরের সংখ্যাটা কত হবে, আরও 5 বাড়বে, 50। 45-এর পর 50। তার মানে এই 50-এর আগের সংখ্যাটা হবে 5 কম, আর 45-এর আগের সংখ্যাটা আরও 5 কম, 40-এর আগের সংখ্যাটা আরও 5 কম। তার মানে 35-এর আগের সংখ্যাটা আরও 5 কম হবে, তার মানে কত, 30। 30-এর আগের সংখ্যাটা আরও 5 কম হবে, তার মানে হচ্ছে 25। 25-এর আগের সংখ্যাটা আরও 5 কম, মানে 20। তো এইভাবে তুমি যোগ এবং বিয়োগের মাধ্যমে এই সংখ্যার প্যাটার্নগুলো তোমরা বের করতে পারবা। তো তোমাদের এখানে যোগ বিয়োগের মাধ্যমে আছে, তবে হয়তো তোমাদের বড় ক্লাসে আরও এই গুণ বা ভাগের মাধ্যমে প্যাটার্ন কীভাবে মিলানো যায় সেটাও তোমরা হয়তো পাবা পরবর্তী ক্লাসে। তো এখন দেখো লাস্টের দিকে আরেকটা প্রশ্ন আছে যে 5টি ভিন্ন প্যাটার্ন তৈরি করি, যেগুলো প্রতি ক্ষেত্রে নিয়ম হবে +3, মানে 3 করে বাড়বে প্রত্যেক ক্ষেত্রে। সেই ক্ষেত্রে 5টি ভিন্ন প্যাটার্ন তৈরি করতে হবে। তো প্রথমে দেখো 1 নাম্বারটা পূরণ করি। দেখো আমরা যদি 1 থেকে শুরু করি, লিখলাম 1, 1-এর সাথে যদি 3 যোগ করি কত পাবো, 4। 4-এর সাথে 3 যোগ করলে পাবো কত, 7। 7-এর সাথে 3 যোগ করলে 10। 10-এর সাথে 3 যোগ করলে 13। তো এইভাবে করে কিন্তু যেতে থাকবে। তো আমরা 5টা 6টা সংখ্যা দেখাইলেই হবে। তো এটা একটা প্যাটার্ন, প্রত্যেক ক্ষেত্রে 3 করে বাড়ছে। তো আবার আরেকটা প্যাটার্ন দেখো, এই 3 করেই বাড়বে। তো প্যাটার্নটা একটু ভিন্ন করব। এই যে দেখো 5টি ভিন্ন প্যাটার্ন করতে হবে। তো এটা যদি আমরা 2 থেকে শুরু করি, প্রথম সংখ্যা নিলাম 2, 2-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কত পাবো, 5। 5-এর সাথে 3 যোগ করলে 8, 8-এর সাথে 3 যোগ করলে 11, 11-এর সাথে 3 যোগ করলে 14। এই 2টা প্যাটার্ন হয়ে গেল। এখন 3 নাম্বারটা হচ্ছে, আমরা যদি 3 থেকে শুরু করি তাহলে 3-এর সাথে 3 যোগ করলে 6, 6-এর সাথে 3 যোগ করলে 9, 9-এর সাথে 3 যোগ করলে 12, 12-এর সাথে 3 যোগ করলে 15। তো এই যে আমি 1, 2 বা 3 থেকে শুরু করতেছি, তোমরা যে কোনো সংখ্যা থেকেই শুরু করতে পারো। নিয়মটা হচ্ছে 3 করে যোগ করলে হবে। তুমি যদি ধরো 10 থেকেই শুরু করো, তো 10-এর পরের সংখ্যাটা হবে 13, 13-এর পরের সংখ্যাটা হবে 16। তো যে কোনো সংখ্যা থেকেই শুরু করা যাবে, সমস্যা নাই। তবে আমি তোমাদের বোঝার সুবিধার্থে সিরিয়ালি যাচ্ছি, যে 1 থেকে শুরু করলাম, 2 থেকে শুরু করলাম, 3 থেকে শুরু করলাম। এই 4 নাম্বার প্যাটার্নটা আমরা 4 থেকে শুরু করি। তাহলে 4, প্রথমে 4-এর পরের সংখ্যাটা কত হবে, 4-এর সাথে 3 যোগ করলে পাবো কত, 7। আবার 7-এর সাথে 3 যোগ করলে পাবো কত, 10। 10-এর সাথে 3 যোগ করলে 13, 13-এর সাথে 3 যোগ করলে 16। তো আমি 5টা করে সংখ্যা দেখালাম, তোমরা আরও হয়তো 2-একটা বেশিও দেখাইতে পারো, বা মিনিমাম এই 4-5টা সংখ্যা দেখাই দিলেই হবে। তো এরপরে দেখো 5 নম্বরটা যদি আমরা 5 থেকে শুরু করি, এই 5-5-এর পরে কত, যদি আমরা 3 যোগ করি তাহলে পাবো 8, 8-এর পরে 8-এর সাথে 3 যোগ করলে পাবো হচ্ছে 11, 11-এর সাথে 3 যোগ করলে পাবো হচ্ছে 14, 14-এর সাথে 3 যোগ করলে পাবো 17। তো এইভাবে করে আমরা যে কোনো সংখ্যা শুরুতে যে কোনো সংখ্যা নিয়ে সেটার সাথে 3 করে যোগ করে গেলেই কিন্তু আমরা এই নিয়ম অনুসারে প্যাটার্ন পেয়ে যাব, মানে ভিন্ন ধরনের প্যাটার্ন পেয়ে যাব। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে 1, 2, 3, 4, 5 থেকে শুরু করছি। তোমরা যে কোনো সংখ্যা থেকে শুরু করতে পারো। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে এই 16 পৃষ্ঠার তৃতীয় শ্রেণীর 16 পৃষ্ঠার যে প্যাটার্ন সম্পর্কে যে আলোচনাটুকু ছিল তোমরা আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরবর্তী ভিডিওতে আমরা 17 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।